পিৎজা তো আমরা সবাই কম বেশি খাই। সকালে অনেক সময় মানুষের রুটি খেতে চায় না। তো আজকে আমি রুটি দিয়ে ২টা পিৎজা করে দেখাবো। খুবই সহজ উপায়ে। এখানে আমি টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতাটা আমি দিব না। আপনাদের ইচ্ছা হলে দিতে পারেন। আমি এখানে ২টা ডিম নিয়েছি। এখন আন্দাজ মতন লবণ দিয়ে তারপর এটা ফেটিয়ে নিব। এটা দিয়ে আমি ২ আইটেমের রুটি দিয়ে ২টা পিৎজা বানিয়ে দেখাবো। এটা সকালের নাস্তা বলেন যে কোনো কিছুর সাথে সকালবেলা বিশেষ করে বাচ্চারা খুবই মজা করে খেতে পারে। দুর্দান্ত ২টা রেসিপি, অবশ্যই না টেনে দেখেন। তো আমি এখানে কিছুটা ডিম দিয়ে এটা কিন্তু আমি পরোটা ভেজেছিলাম সেখান থেকে। বাসায় অনেক সময় দেখা যায় রুটি বানালে রুটি বেঁচে যায়, সেই বেঁচে যাওয়া রুটি দিয়ে আপনি এটা করতে পারেন। আমি গ্রেট করে একদম কুচি কুচি করে পিৎজার জন্য কতগুলো চিজ নিয়ে নিয়েছি। চিজ আসলে যত বেশি দিবেন ততই কিন্তু টেস্ট হবে। তো এটা আমি এভাবে ফোল্ড করে দেব। ফোল্ড করে দিলে একটু কিছু সময় রাখতে হবে, ৫ মিনিটের মতন। চুলার আঁচটা একদম কমিয়ে, তাহলে ভিতরটা কিন্তু একদম মেল্ট হয়ে যাবে। কারণ ভিতরটা কাঁচা থাকলে তখন কিন্তু আর চিজেরও কিন্তু একটা স্মেল আছে, তখন ভালো লাগবে না। তো এই যে আরেক টাইপেরটা করব, এটা আবার অন্যরকম করব। রুটি কিন্তু সবার জন্যই, শরীরের জন্য বিশেষ করে ভালো, আর সেটা হচ্ছে লাল আটার রুটি। এটা আমি অবশ্যই লাল আটার রুটি দিয়ে করব, ডাবল কোট করে। তো অবশ্যই না টেনে দেখেন, এটা কিন্তু খুবই ঝটপট সহজে বাচ্চাদের জন্য বা বিকালে নাস্তা হিসাবেও খেতে পারে বড়রা সবাই। কারণ চিজ কিন্তু শরীরের জন্য খুবই একটা উপকারী জিনিস। এখানে কিন্তু আমি 2টা রুটি দিয়েছিলাম, আসলে স্কিপ হয়ে গেছে। তো অবশ্যই বুঝে নেন, এখানে আমি আবার বেশি করে চিজ দিয়ে দিলাম। এখানে আমি শসা কুচি দিয়েছি। এখানে এখন আমি টমেটো সস দেব। তো এটা আরও একটু বেশি মজা। লাল আটার রুটি কিন্তু এমনি একটু মিষ্টি মিষ্টি লাগে, দারুণ হয়েছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। ঝটপট বিকাল বা সকালের একটা নাস্তার আইটেম, খেতে যেমন দারুণ, শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এখন যেহেতু বাইরে প্রচণ্ড গরম, সেই গরমে এই ধরনের নাস্তা হলে বাচ্চারাও খুশি এবং খুবই অল্প সময়। দেখেন ভিতরটা কত সুন্দর মেল্ট হয়ে গেছে, দেখলেই নিজে বুঝতে পারবেন। তো অবশ্যই ভালো লাগলে আমার আইডিটা ফলো করে দিবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমি 2টা করেছি, আসলে আমি দেখিয়েছি একটা। এখন আমি লালটাও কেটে দিব। দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে, সস দিয়ে বা এমনিতে যে কোনোভাবে খাওয়া যায়। আর এটাতে আমি বেশি করে দিয়েছি, দেখে বের হয়ে গেছে, কারণ আমি প্রচুর পরিমাণে চিজ দিয়েছি। আমার কাছে চিজ বেশি করে দিলেই কিন্তু বেশি মজা হয়। আর সত্যি কথা বলতে কি, লাল আটার রুটিটা এত টেস্ট হয়েছে, একবার হলো বানিয়ে বাসায় ট্রাই করবেন, দুর্দান্ত। বড় ছোট হতে সবাই খেতে পারবে। ইচ্ছা করলে সকালে টিফিনও বাচ্চাদেরকে দিতে পারবেন, না হয় সন্ধ্যার নাস্তাতে একদম জমে যাবে, দারুণ। একবার হলেও সবাই ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই পাশের সাথে থাকবেন, অবশ্যই শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ব্যস্ততার শহরে সহজ করে যেন দেখানো যায়, সেটাই আপনাদের সাথে সবসময় দেখানোর ট্রাই করি। তো আল্লাহ হাফেজ।